দর্শক, এই মুহূর্তে আছি আমরা পার্বত্য রাঙামাটি। আসলে রাঙামাটিটাই সৌন্দর্যে ভরপুর। আপনাদের আমরা দেখাবো আজকে রাঙামাটির সৌন্দর্য। পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সঙ্গে থাকবেন, পুরো অনুষ্ঠানেই থাকছি আমি জয় রাফি আপনাদের সাথে। পার্বত্য রাঙ্গামাটির সৌন্দর্য নীলাভূমি নামে পরিচিত। ভবন পিয়াসীদের জন্য বাংলাদেশের অন্যতম একটি জায়গা পার্বত্য রাঙ্গামাটি। এই পার্বত্য অঞ্চলে রয়েছে দেখার মতো অনেক দৃশ্যমান জায়গা। রাঙ্গামাটি জেলার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, শুভলং ঝর্ণা, সাজেক ভ্যালি, নৌবাহিনীর পিকনিক স্পট, কাপ্তাই বাঁধ ও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক, মুন্সি আব্দুর রউফ স্মৃতি ভাস্কর্য, উপজাতীয় জাদুঘর, কর্ণফুলী কাগজ কল, এছাড়াও অসংখ্য দৃশ্যমান জায়গা রয়েছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মুর্শেদ, বাড়ি হচ্ছে চট্টগ্রাম অক্সিজেনে থাকি, এমনি রাঙ্গুনিয়া বাড়ি। আমরা মনে করেন রাঙ্গামাটিতে প্রায় সময় আসি, সপ্তাহে 2-3 বার না আসলে তো বোঝা যায় না যে রাঙ্গামাটি দেশে আসছি। আমরা এমনি প্রবাসে থাকি আর কি, প্রবাসে সৌদি আরবে থাকি, আমরা সবাই প্রবাসে থাকি। আমি একটা কথা বলবো, এখানে রাঙ্গামাটির জন্য বিভিন্ন রকমের সৌন্দর্য, অনেক কিছু দেখার বাকি আছে। মানুষের যত দেখুক তত শেখা যায় আর কি। যেখানে যাবেন এই রাঙ্গামাটির মধ্যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে, হোটেলের সুবিধা আছে, থাকার ব্যবস্থা আছে, প্রশাসনের অনেক ব্যবস্থা আছে। এখানে মনে করেন কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা মুক্ত, প্রায় যে কোনো সময় আসা যায়। বললে এখানে রাঙ্গামাটিতে দেখার মতো অনেক রকমের জায়গা আছে, বিভিন্ন রকমের জায়গা আছে। কেউ যদি এখনও আসার নাই, একটু ঘুরে যেতে পারেন আমাদের রাঙ্গামাটির মধ্যে। এই যে ওয়াই ব্রিজ, এই ওয়াই ব্রিজে আপনারা কেন আসছিলেন? ওয়াই ব্রিজটা একটু দেখতে সুন্দর, হাওয়া বাতাস অনেক ভালো এবং দেখতে মনোরম পরিবেশ। বিভিন্ন রকমের মনে করেন যারা অরিজিনাল কথা হচ্ছে, যারা আর্জেন্টিনার ভক্ত, তারা এই ব্রিজ একটু এসে দেখে যাবেন কীরকম সৌন্দর্য উপভোগ করা যায়। আর মনে করেন পরিবেশটা অনেক ভালো আর কি। আর যারা ব্রাজিল করে তারা আসবে না? তারাও অবশ্যই আসবে, কেন আসবে না, দেখার জন্য আসবে। মানে ব্রাজিল আর্জেন্টিনার দুজনকেই কি আপনি দাওয়াত দিয়েছেন? ব্রাজিল আর্জেন্টিনা বলে কোনো কথা নেই, সবাই আসতে পারবে, এখানে সবার জন্য উন্মুক্ত। আরও ওইদিকেও বিভিন্ন রকমের ব্রিজ আছে, বিভিন্ন এখানে রাঙ্গামাটির মধ্যে, রাঙ্গামাটি স্থানে অনেক রকমের ব্রিজ আছে, অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, ঝুলন্ত ব্রিজ আছে, আপনার বলার বাইরে আর কি। অনেকগুলো জায়গা দেখার সুযোগ আছে এখানে। আপনাদের এই পার্বত্য রাঙামাটি তে কি কি মানে দেখার মতো জায়গা আছে যদি আমাদের একটু বলতেন? রাঙামাটিতে ঘোরার অনেক জায়গা আছে। মনে করেন রাঙামাটি শহরের মধ্যে পর্যটন, পলোয়া পার্ক, বনবান্তা কিয়াং, তারপর হচ্ছে আরণ্যক। এরপরে আপনি বোটে করে যেতে চান সুবলঙ্গের ঝর্ণা আছে। যদি ঢাকা থেকে কোনো মানুষ আছে এখানে, তাহলে সে কিভাবে আসবে, আর তার কোনো থাকার ব্যবস্থা আছে কিনা, সে এখানে এসে নিরাপদ থাকবে কিনা যদি একটু বলতেন? অবশ্যই নিরাপদ থাকবে, রাঙামাটিতে অনেক নিরাপত্তা। সে পরে ঢাকা থেকে তো রাঙামাটি সরাসরি বাস সার্ভিস আছে। রাঙামাটি অনেক সুন্দর, আপনারা ঘুরতে আসছেন এখানে, আরও যাতে মানুষ আসে, অনেক নিরাপত্তা আছে, এখানকার মানুষ অনেক ভালো। আসলে যারা প্রকৃতি প্রেমিক, যাদের অন্তরে প্রকৃতির উপর প্রেম আছে, তারাই এইসব জায়গা ঘোরার জন্য আসবে। যাদের মনে সেই প্রকৃতির উপর কোনো প্রেম থাকবে না, তারা এখানে আসার কোনো প্রশ্নই আসে না। তো এই পার্বত্য অঞ্চলে আপনার যেটা যখন দেখবেন ওটাই আপনার ভালো লাগবে, যদি আপনার প্রকৃতিকে ভালো লাগে। দেখার মতো অনেক জায়গায় আছে রাঙ্গামাটি পার্বত্য জেলার মধ্যে। এখানে পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থাও সরকারের পক্ষ থেকে নেওয়া আছে। সুতরাং আমি নির্দিষ্ট করে বলতে গেলে এই মুহূর্তে আমার সময়ের প্রয়োজন আছে। আমি আশা করি এই রাঙ্গামাটি পার্বত্য জেলায় সারা বাংলাদেশ থেকে যেখান থেকে আসুক না কেন পর্যটক ভাইরা, তারা নিরাপদ থাকবে। প্রশাসন সবসময় আপনাদেরকে সহযোগিতা করবে। এখানে আপনাদের মনের খোরাক যে বিষয়টি আছে প্রকৃতির উপর, সব কিছু আপনারা এখানে পাবেন
ইনশাল্লাহ আপনাদের মনের তৃপ্তি আপনারা মিটিয়ে যেতে পারবেন। আমি আপনাদেরকে সে দাওয়াত দিচ্ছি আপনাদের মাধ্যমে। এটিএন এমসিএল এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। পার্বত্য অঞ্চলে আরও রয়েছে পাহাড়, ঝর্ণা, আঁকাবাঁকা রাস্তা, যা দেখে ভ্রমণ পিয়াসীরা মনোমুগ্ধকর হয়। Mm-hmm.